যারা মিডিয়াম ক্লাসের কাস্টমার তারা কিন্তু ঢুকতে অস্বস্তি বোধ করে যে এই কাজে ঢুকবো প্রচুর দাম হবে। আমার এইটাই লক্ষ্য থাকে যে আমি এমনভাবে প্রাইসিংটা করেছি যাতে সব ক্যাটাগরির লোকরা এসে খেতে পারে। ভাবনা এমন ছিল যে সবাই একটা ছাদের মধ্যে শান্তিভাবে ফ্যামিলিও খাবে, আবার স্টুডেন্টরাও বসে খেতে পারে বা যারা কাপল আছে তারাও বসে খেতে পারে। এবং ইন ফিউচার আমি এটাকে আরও আধুনিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। নমস্কার, আমি অমরনাথ সাউ, আমার ডাকনাম মিঠু, নন্দনের মালিক এবং প্রোপাইটার বলতে পারেন। দীর্ঘ 1995-এর 5 অক্টোবর আমার ছোট্ট নন্দন থেকে আমি শুরু করি। আমি 95-এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরই আমার মনে একটি ইচ্ছা জাগে যে না, আমি বিজনেস করব। এবং আমার বন্ধুবান্ধবরাও অনেকেই চাকরির দিকে ঝোঁকছিল, কিন্তু আমার শুরু থেকেই বিজনেসের প্রতি একটা টান ছিল। স্বভাবতই আমি সে বিজনেসটা কী বিজনেস করব সেটা একটা চিন্তাভাবনার পর্যায়ে ছিল। তো আমাদের ফ্যামিলি যেহেতু আমরা ভেজিটেরিয়ান, সেহেতু আমরা ভেজ রিলেটেড কিছু বিজনেস করার চেষ্টা করছিলাম। তো হঠাৎ মাথায় এলো একটা রেস্টুরেন্ট খুলি। ছোট্ট একটা রেস্টুরেন্ট, 12 কভারের একটা ছোট্ট রেস্টুরেন্ট থেকে আমি শুরু করি। এবং সেই সময়কার কথা বলি যে সেই সময় 95-এ কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, যে আমি তখন জানতাম না যে এই বিজনেসটা এত টাফ, কিন্তু তখন মনের মধ্যে একটা জেদ ছিল যে না, এই বিজনেসটা আমি করব। এবং এই বিজনেসটার মধ্যে আমার মধ্যে একটা টান ছিল যে না, আমি এই বিজনেসটা আমার পক্ষে সম্ভব। আদার্স বিজনেস আমি অনেক কিছু করেছিলাম তার আগে, এবং স্টুডেন্ট লাইফ থেকেই আমি ছোটোখাটো বিজনেস করতাম। বাবা 84-এ রিটায়ারমেন্ট করেন। রিটায়ারমেন্ট করার পর বাবা আমাদেরকে বলেন যে এবার তোদের আর পড়াশোনা করাতে পারবো না, এবার যা তোরা ইনকাম করবি তোরাই নিজের পড়াশোনার খরচা চালাবি। ন্যাচারালি তখন থেকে আমার মাথায় একটা ঢুকেছিল যে না, ইনকাম করতে হবে। যাই হোক, আফটারঅল 95-এ বাবা রিটায়ারমেন্ট করার পর বাবার যে অর্জিত টাকা থেকে বাবা আমাকে একটি ছোট্ট রেস্টুরেন্টের ঘর করে দেন, এবং ওটি আমাদের নিজস্ব জায়গার উপর। 94-এ 5 অক্টোবর মহালয়ার দিন আমরা শুরু করি, এবং সাইমনটেনাসলি আমরা ওটাকে কীভাবে আরও কাস্টমারের কাছে যেতে হয়, এবং কাস্টমারের কাছে যেতে হয় না, এবং কাস্টমার মানে তখন তো ভেজের কোনো ছিল না, চল ছিল না, কিন্তু আমি সেই জায়গায় ভেজ নিয়ে একটা চালু করেছিলাম। এক সময় এমন হয়েছিল যে আমার ভেজ খাওয়ার জন্য লোকে লাইন দিয়েছিল, ভিড় থাকতো, যেহেতু ছোট আউটলেট ছিল আমার পাশে, আমাদের আরও জায়গা ছিল। তো সেখানে হঠাৎ মাথায় এলো যে না, আমরা কেন গার্ডেন করব না। গার্ডেন থেকে গার্ডেনিং ব্যবস্থা করি, এবং ছোট ছোট কটেজে আমরা তাদেরকে বসানোর ব্যবস্থা করি, কাস্টমারদের বসানোর ব্যবস্থা করি। এবং এই সময় একটা খুব ভালো ঘটনা আমার মনে পড়ে। সেই সময় স্টাফ সমস্যা খুব ছিল, বিশেষ করে ভালো কারিগর, রান্না করার কারিগর এবং সার্ভিসের স্টাফ, সেগুলো খুব সমস্যা ছিল। তো আমরা করতাম কি, পাশে গান্ধী কলোনি থেকে কিছু স্টাফকে নিয়ে আসতাম, নিয়ে এসে ওরা সকালে আসতো, রাত্রেবেলায় চলে যেত। ডেলি হিসাবে আমরা তাদেরকে পে করতাম। এবং যত দিন যেত দেখা যাচ্ছে যে এই স্টাফগুলোকে রাখাটা খুব টাফ হয়ে যাচ্ছিল। তখন আমরা চিন্তা করলাম, না, এটাকে অন্যভাবে আবার চিন্তা করি, অন্যভাবে করি। এই চিন্তা করতে করতে আমরা খড়গপুর থেকে কিছু স্টাফ আনিয়েছিলাম। তারপর বিভিন্ন জায়গাকার, ন্যাচারালি একটা রেস্টুরেন্ট করতে করতে অনেক লিঙ্ক হয়ে যায়। তো সেইখান থেকে আমরা আরও ভালোভাবে রান্না করা আইটেম বাড়ানোর চেষ্টা করি। এরপর আমরা 2007-এ এটাকে আমরা রিনোভেট করি। অনেকেই বলে যে তখন আমাদের ছিল যে মিঠুদা, তুমি আরও বাড়াও, আরও
জায়গা বড় করো, চাই আমাদের আরও ভালোভাবে থাকার বন্দোবস্ত করো, মানে বসার বন্দোবস্ত করো। তখন একটা চল ছিল যে স্টুডেন্টরা পড়াশোনা করতে যেত, টিউশন পড়তো, টিউশন না গিয়ে নন্দনে এসে বসতো। এরকম অনেক ঘটনা আছে। যাই হোক, সেগুলো আমার স্মৃতিতে আছে এবং ওইখান থেকে পার হয়ে আমরা আস্তে আস্তে আমরা চেষ্টা করি যে এটাকে আরও রিমডেলিং করার জন্য। তো রিমডেলিং 2007-এ আমরা যখন ওটাকে রিনোভেট করি, রিনোভেট করার পর আমরা ফার্স্ট ফ্লোর একটা করি, এসি সেগমেন্ট করি। সেইখান থেকে আমরা এসি সেগমেন্ট করার পর আমরা দেখি যে প্রচুর ছোটোখাটো পার্টি আসতে শুরু করে, যে তাদের বার্থডে পার্টি সেলিব্রেট করবে, ওয়েডিং অ্যানিভার্সারি সেলিব্রেট করবে। তখন আমার মাথায় এলো যে না, এটাকে আরেকটু বড় করা যাক। স্বভাবতই এই করতে করতে আমি আজ আমার নন্দন আমরা পুরো ভেঙে নতুনভাবে তৈরি করেছি। নতুনভাবে এই ভাবনা চিন্তা নিয়ে তৈরি করেছি যাতে ছোটোখাটো পার্টি আমরা অর্গানাইজ করতে পারি। এবং আরেকটি ব্যাপার আমার সবচেয়ে মাথায় আছে, থাকে সব সময়, যে সব ক্যাটাগরির লোকরা এসে যাতে খেতে পারে মানে এইটাই যে আজ অনেকেই আমরা ছোটোবেলা থেকে দেখেছি যে কাঁচের দরজা দেওয়া থাকে, অনেকেই ঢুকতে অস্বস্তি বোধ করে। এটা আমাদের সময় থেকে ছিল, মানে আমি যখন শুরু করি 94-এ, সেই সময় কাঁচের দরজা রাখলে মানুষ ভয়ে ঢুকতো না রেস্টুরেন্টে। এখন আমি সেই কনসেপ্টে এখনও রেখেছি যে আমি কোনো কাঁচের দরজা রাখিনি। যারা মিডিয়াম ক্লাসের কাস্টমার তারা কিন্তু ঢুকতে অস্বস্তি বোধ করে, যে এই কাঁচে ঢুকবো, প্রচুর দাম হবে, প্রচুর হবে। সো সেই জিনিসটা চিন্তা করে আমি কিন্তু এখনও কাঁচের দরজা লাগাইনি। তো আমার এইটাই লক্ষ্য থাকে যে আমি এমনভাবে যে প্রাইসিংটা করেছি যাতে সব ক্যাটাগরির লোকরা এসে খেতে পারে। এবং যখন তৈরি করি তখন আমাকে অনেকেই বলে যে তুমি কেবিন করে দাও, করে দাও। কিন্তু আমার ভাবনা এমন ছিল যে সবাই একটা ছাদের মধ্যে শান্তিভাবে ফ্যামিলিও খাবে, আবার স্টুডেন্টরাও বসে খেতে পারে, বা যারা কাপল আছে তারাও বসে খেতে পারে। তো এই একটা চিন্তাভাবনা নিয়ে আজকের নন্দন আমরা তৈরি করেছি। এবং ইন ফিউচার আমি এটাকে আরও আধুনিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেটা সময়ের অপেক্ষা, সেটা আমি এখন আপনাদের কাছে ডিসক্লোজ করছি না। কিন্তু এরপরে আমাদের আরও বহরমপুরের জন্য আমরা আরও ভালোভাবে এই পরিষেবাটা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।